गुड आफ्टरनून स्टूडेंट्स कम्पिटिटिव इंग्लिशेर आरो एकटी इम्पोर्टेंट क्लासे चले एसेछि। दिस इज सुशांत सर। তোমাদের রিকোয়েস্টে বেসিক ইংলিশের আরো একটি ইম্পর্টেন্ট ক্লাস। দিস ইজ হোমোফোন। হোমোফোন কি বা হোমোফোন বলতে কি বোঝায় চলো স্ক্রিনশটের জন্য কয়েক সেকেন্ড সময় দিচ্ছি। ক্লাস শুরু করি। দিস ইজ সুশান্ত স্যার। কি বলেছে চারটে হোমোফোন তোমাদের জন্য সেট করেছি, অর্থাৎ সহজচারিত ভিন্নার্থক শব্দ যুগল, উচ্চারণটা প্রায় সেম, স্পেলিং আলাদা, মিনিং অবশ্যই আলাদা, এই ধরনের জোড় শব্দগুলোকে হোমোফোন বলা হয়। তিনটে চারটেও থাকতে পারে, আমি সুবিধার জন্য দুটো দুটো করে দিয়েছি, পেয়ার করে দিয়েছি জোড়া করে। অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা, টু রিসিভ বারবার বলে দিচ্ছি যারা বিগিনার্স তাদের উদ্দেশ্যে মানেটা বলছি। অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা, টু রিসিভ। আর অ্যাকসেপ্ট মানে ব্যতীত, এটা হচ্ছে টু লিভ আউট মানে বাদ দেওয়া বা ব্যতীত। দু নম্বর এফেক্ট আর ইফেক্ট। ভার্ব ফর্মে এফেক্ট, বাংলা মানে কি ক্ষতি করা, কোনো কিছুর উপর প্রভাব বিস্তার করা। সাধারণত এফেক্টের বাংলা মানে ক্ষতি করা বোঝায়। এবার দেখো কি লিখেছি ইফেক্ট। ইফেক্ট মানে প্রভাব বা ফল, এটা হচ্ছে নাউন ফর্মে দ্য রেজাল্ট। বারবার বলি এফেক্ট মানে ক্ষতি করা, ভার্ব ফর্মে এফেক্ট, সাবজেক্টের পরে থাকবে কিন্তু এটা বুঝে নেবে। আবার ইফেক্টটা নাউন ফর্মে সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হতে পারে, ঠিক আছে, প্রভাব বা ফল। নাম্বার 3 অ্যাডভার্স ভার্সেস অ্যাভার্স। অ্যাডভার্স মানেটা হার্মফুল মানে ক্ষতিকর, অ্যাডজেক্টিভ ফর্মে আছে। ডান দিকে অ্যাভার্স, এটাও অ্যাডজেক্টিভ ফর্মে স্ট্রংলি ডিসলাইক, কোনো কিছুর প্রতি তোমার তীব্র অপছন্দ, ঠিক আছে, স্ট্রংলি ডিসলাইক। নাম্বার 4 কমপ্লিমেন্ট ভার্সেস কমপ্লিমেন্ট। স্পেলিংটা দেখে নেবে, পিএলই আর পিএলআই, বাদ বাকি পুরোটাই এক। সিওএম সিওএম, এমইএনটি এমইএনটি, মাঝখানে পিএলই আর পিএলআই। যেটা পিএলই থাকবে সেটা বলতে বোঝায় টু কমপ্লিট, কোনো কিছুকে পরিপূর্ণভাবে মানে পরিপূর্ণতা প্রদান করা, কোনো কিছু পরিপূর্ণভাবে কিছু করা তাকে বলে টু কমপ্লিট অর্থাৎ কমপ্লিমেন্ট। আর যেটা কমপ্লিমেন্ট দিয়েছে এটা পিএলআই, এটার বাংলা মানে এটা হচ্ছে প্রশংসা বা প্রশংসা করা। নাউন ফর্মেও হয়, ভার্ব ফর্মেও হয়। আমি এখানে ভার্ব ফর্ম হিসাবে মিনিংটা লিখেছি টু কমপ্লিট, টু প্রেইজ, নাউন ফর্মেও হতে পারে এটা। তো এই হচ্ছে চারটে ইম্পর্টেন্ট হোমোফোন, অবশ্যই তোমাদের রিকোয়েস্টে। এবং যেটা আমার অ্যাড দেওয়া আছে জানো, দীর্ঘ 10 বছর পর এসএলএসটি এক্সাম হচ্ছে, যার ইংলিশ সাবজেক্টটা আমি নবম দশমের সিলেবাস ধরে পড়াই এবং অনেক দিন ধরে পড়াচ্ছি জানো। তো 3 মাসের বেশি সময় নেই, সেপ্টেম্বরের ফার্স্ট উইকে এক্সাম। চলো তোমরা দেখো, প্রত্যেকে আমাকে রিকোয়েস্ট করো যে কম্পিটিটিভের সাথে, হ্যাঁ কম্পিটিটিভের সাথে এটা আমি অনলাইনে পড়াই, বারবার বলছি অফলাইনে নয়। সম্পূর্ণ ক্লাসটা বাংলায় বোঝালাম, তাই সকলের কাছে লাইকস শেয়ারস সাবস্ক্রাইব অবশ্যই আশা করি। প্রত্যেকে সম্পূর্ণ ক্লাসটা দেখবে, স্কিপ করে যাবে না। ক্লাস শেষ করছি। হ্যাভ এ গুড ডে।